হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো এটা আমি ভর দুপুর বেলা ব্লগ স্টার্ট করেছি এই বৃষ্টির মৌসুমে। আজকে হচ্ছে আমাদের কলেজের সোশ্যাল। এই বৃষ্টির দিনে সোশ্যাল কেন রেখেছে আমি জানি না। তো যাই হোক, এখন যা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে না যাওয়া হবে। যদি যাওয়া হয় আমি তো ব্লগে শেয়ার করবো। আর তার সাথে আমার একটা এত বড় পার্সেল এসছে নাইকা থেকে, যেটা আমি এখনো খুলেই উঠতে পারিনি। তো সেটাও খুলবো আর ব্লগে সব কিছু শেয়ার করবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো আমাদের গাছে এইখানে এটা একটা ফুল হয়েছে, এটা একটা হয়েছে, এগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা। আর এইখানে তো গাইজ, এই সেই পার্সেল যেটা অনেকটাই বড়, এত বড় একটা পার্সেল চলে এসেছে। এবার আমি এটাকে খুলবো। অনেক কিছুই অর্ডার দেওয়া হয়েছে। রাস্তায় লোকজন এত কথা বলে, এত গাড়ি ঘোড়া যাচ্ছে, ভাবলাম দুপুরবেলা লোকজন থাকবে না, কিন্তু যেইটা সেই যেটা হওয়ার হবেই। আজকে বেশ ভালো ওয়েদারটা, মানে বৃষ্টি হয়েছে তো সেই জন্য। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি ঘুমিয়েছিলাম মানে একটা মুভি দেখছিলাম শুয়ে শুয়ে, সেই জন্য আমার চোখ মুখটা এরকম লাগছে। কোন দিক দিয়ে ফার্স্টেই বেরিয়েছে একটা ব্রাশ। ভাইরাল স্প্রে রিকোডের। আমি কোনো প্রমোশন করছি না গাইস, জাস্ট অর্ডার করেছি নিজের টাকায়, তাই দেখাচ্ছি। এটা হচ্ছে আমার লিপস্টিক। এই বাড়ির লোকজন এত কথা বলে না, তোমাদের আর কি বলবো। এটা হচ্ছে একটা প্রাইমার। ছোট্ট কিউট একটা প্রাইমার। আর অ্যাকোয়াব্লাস, এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে ওয়াটার বেসড ময়শ্চারাইজার। আর কিছু নেই গাইস, এইটুকু টাকাতে এই অর্ডারটাই আসে। তোমরা একটু হিসেব করে বলো তো তাও কত টাকার জিনিস আমি অর্ডার করেছি। আমি অর্ডার করেছি, থাক বললাম না, তোমরা নিজেরাই ভেবে নাও আমি কত টাকার জিনিস অর্ডার করেছি। এই যেটা হচ্ছে একটা ময়শ্চারাইজার, এটা হচ্ছে একটা প্রাইমার, যেগুলো ভীষণ ভালো। আর এই লিপস্টিকটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো। আমি কিন্তু রিকোডটা ইউজ করি, তো এটা ফার্স্ট টাইম, দেখি কীরকম কী হয়। আর এটা হচ্ছে খুব ভাইরাল সামারের জন্য, তো এটা নিয়ে নিয়েছি একটা। আর একটা ব্রাশ, এটা ইনসাইড প্রো এর। তো গাইজ, এই হচ্ছে আমার লিপস্টিকের শেডগুলো। আজকে আমরা সোশ্যাল যাব করে করে আর যাওয়া হয়নি। তো আমরা চলে গেছিলাম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে, বসেছিল ট্রেড ফেয়ার, সেখানেই। আর গিয়ে ফার্স্টে টিকিট কেটে কিন্তু আমরা ঢুকে পড়েছি। আর এখানে একটা লাকি ড্রয়ের ব্যবস্থা ছিল, তাই সেখানে নাম আর নাম্বারটা লিখে নীল দিয়ে দিল। আর আমরা তো এখানে গিয়ে আগে সমস্ত জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, কারণ কিছুই দেখানো নেই, মেলায় যা যা বসে তাই ব্লগে আজকে থাকবে। আর তারপরে প্রচুর ফাঁকা মেলা তোমরা বলতে পারো। আর এই মেলাটা নাকি 1 মাসের উপরে থাকবে। জানি না আমরা হঠাৎ কেন চলে এলাম এখানে। ভেবেছিলাম সোশ্যালে যাব, কিন্তু আর যাওয়া হলো না। ভাবছি 2 দিন আছে, তো নেক্সট দিন যাব, সেই জন্য আর আমরা যাইনি। এই বৃষ্টির দিনে রিস্ক নিয়ে চলে গেছিলাম মেলা ঘুরতে। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাব আমি তুমি। তো আমি কি করবো গাইস, আমি ওর ফোন নিয়ে ব্লগ স্টার্ট করে দিয়েছি, ওর ব্লগ আমি কন্টিনিউ করছি। আমরা এখন জিনিস কিনবো, ও কি কিনবে, ও রাগ করে ও কিনছে না। আর ওখানে নীলা বলছে কেকটা কিনে দিবে, এই জায়গাটা খুব নীলা দিকে দেখা কি সুন্দর হচ্ছে। 50 টাকা
তো আমরা এখন জিনিস কিনবো। এই যে নীলদা বলছে এটা কিনবে, এটা কেনার ইচ্ছা নীলদার, তোর মাথায় কি জানি কি মিলে নীলদা। তো বাই গাইস। গাইস আমি বুঝতে পারছি না কোনটা নেব। বুনু এটা সিলেক্ট করলো, নীল একটা অন্য দেখছে, আর এর একটা অন্য দেখছে। আমরা সবাই মিলে কনফিউজ হয়ে গেছি। মেলায় মানুষ কত কি কেনে, আর আমি কি কিনে জানো? শর্ট কুর্তি। কারণ হচ্ছে এটা আমার নাচের জন্য ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস, আর এই ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছে, নীলেরও পছন্দ হয়েছে এত খোঁজাখুঁজির পর। কেনাকাটি সেরে আমরা তো চলে এসেছিলাম এখানে পটেটো টুইস্টার খেতে, কারণ আমাদের এখানে এমনি নর্মাল দোকানে কিন্তু এটা পাওয়া যায় না, তাই জন্য মেলায় এলে ফার্স্টেই আমাদের এটা খেতে ইচ্ছে হয়, সেই জন্য আমরা একটাই নিয়ে নিয়েছিলাম, তিনজনে একটু একটু খাবো বলে, কারণ এখনও তো বাকি আছে খাওয়া দাওয়া, সেই জন্যে। নীল আমার অ্যাকাউন্টটাকে এবার রান্নার চ্যানেল বানিয়ে দেবে বোধহয়, পুরো রেসিপিটাও শেয়ার করে দিল যে কীভাবে বানাচ্ছে না বানাচ্ছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আরও অনেক কিছু ইন্টারেস্টিং দেখতে পাবে। সবাই আমাকে ধরছে ভিডিও। গাইজ আমরা এখানে একটা কুর্তি কিনে নিয়েছি, যেটা আমি পছন্দ করেছি, ওটা আমার নাচে লাগবে বলে পছন্দ করেছি, নাহলে করতাম না। নিয়ে নিয়েছি। এমা বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক আমাদের আজকে সোশ্যাল যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমরা বললাম মেলা চলে আসি, আর বৈশাখী মেলা গিয়ে দেখলাম বৈশাখী মেলা বসেইনি, তাই জন্য আমরা ট্রেড ফেয়ারে চলে এসেছি। মানে আজকে যা হেঁটেছি না প্রথমে, মানে জীবনে প্রথমবার এত হাঁটলাম আমি। তো যাই হোক এখন আমরা পটেটো টুইস্টার খাচ্ছি। সবার আগে নীল শুরু করলো, তারপরে বুনু খাবে, তারপরে আমি খাবো। না আমি লাস্টে খাবো, তারপরে আমি খাবো, তারপরে বুনু খাবে। খেয়েই যাচ্ছি, দেখো গাইস মেয়োনিজ গুলো পুরোপুরি খেয়ে ও যেখানেই যাক ও এটার খোঁজেই চলে যায় মেলাতে। গাইজ আমরা বসে দেখছি আর ও খাচ্ছে, আমাদের দিচ্ছেও না গাইজ। আমার মুখে এখন ধ্যাবড়া লাগতেছে। খাওয়াইলো না, ও খাওয়াই নাই, ভালো করেছে গাইজ। আমি এত সংস্কারী মেয়ে দেখা, ওই যে পিছনে আপনারা দেখতে পাবেন হয়তো ওখানে ঠাকুর পূজার জিনিস আছে, ওখানে আমি যাবো এখন। এখন দিচ্ছে গাইজ, কি বলে আমি তোকে সত্যি দিচ্ছি, আমি নীলের মধ্যে বেইমানি করিনি গাইজ, আমি দিয়েছি, আমি কত ভালো আমি জানি। কি হয়েছে? না 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 রাখো ওইটা। গাইজ নীল এই দোকানটা থেকে বেরোতেই চাইছে না, এত কিছু ওর পছন্দ হয়ে গেছে। মেলা বন্ধ করে দিচ্ছে কিন্তু ও বাড়ি যাবে না। গাইস ফাইনালি আমাদের ঘোরা হয়ে গেছে।
আজকে কিন্তু আমরা খুব ভালো মতো মেলা ঘুরেছি আর আমাদের আজকের দিনটা খুব ভালো গেলও বলতে পারো। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট একটা ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।